আপনারা এই সংশোধন বা সংস্কার নিয়ে যে জায়গাটাতে আপত্তি, এবং আপনারা একটা মূল কথা বললেন যে বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে হবে, সে কারণে গণপরিষদ ছাড়া এটি সম্ভব না, মানে সংস্কার পরিষদ ছাড়া সম্ভব না। কিন্তু বাংলাদেশের যে প্রেক্ষাপট, যেই সরকারি ক্ষমতা আসে তারা তাদের মতো করে করে, এবং আমরা এখন পর্যন্ত যদি হিস্ট্রি দেখা যায়, আদালতের ক্ষমতায় হস্তক্ষেপ না করলে সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো সংশোধনীর বিপক্ষে রায় দিয়েছে কিনা আমার মনে নেই। তাহলে কেন মনে করছেন যে এটি সংস্কার পরিষদ ছাড়া সংশোধন হলে সেটি বাতিল হয়ে যাবে? সেটাই তো করে, সেটা করে বলে নজির তো নেই। বলি, এই যে ট্রেডিশনাল যে ফরম্যাট, এই ট্রেডিশনাল ফরম্যাটে থাকে বলেই তো গণভোটটা হইল। মানে কখন আপনি এটাকে মানে আইনি বিধি দিয়ে সিকিউর করেন, মানে আপনি যেটা বলছেন ভেরি রাইটলি, সেটা হচ্ছে যে দেখেন কি হয়েছে, যখনই সংবিধানের ফান্ডামেন্টাল কোনো কিছুকে টাচ করা হয়েছে, এটা কোর্টে যাওয়ার সাথে সাথে সেটা কি হয়েছে, সরকারের পক্ষেই গেছে, তাই না? ফলে দেখেন এটা যেন না হয়, ওই জন্য সংস্কারে যেতে হবে। নাহলে আপনি যে সংশোধনগুলো করতেছেন, এটা আজ থেকে 20 বছর পর যে কোনো সরকার এসে সেটাকেও কিন্তু অবৈধ করে দিতে পারে। কিন্তু এখন যদি সংস্কার পরিষদও করা হয়, সেই সংশোধনও তো পরে সরকার এসে বাতিল করতে পারে। কিভাবে নাই, এটা তখন কি হবে, তখন আপনাকে আবার একটা নিউ ফরম্যাটে যেতে হবে, কারণ আপনি কিন্তু একটা গণভোটকে দিয়ে এটাকে লেজিটিমাইজ করছেন, এবং সেই গণভোটটা অলমোস্ট 70% পিপলের ম্যান্ডেট। এখন এটা কিভাবে সুপারসিড করতেছে, কিভাবে আপনার 2/3 মেজরিটির জায়গাটা আছে, অস্বাভাবিক না। কিন্তু যখন একটা গণভোট অনুষ্ঠিত হয় এবং একটা রাষ্ট্রীয় প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয়, প্রবলেমটা কি হয়েছে, প্রবলেম হয়েছে বিএনপি এখন একেবারে গোড়াটাকে অস্বীকার করতেছে। ফলে আলোচনাটা ওই পয়েন্টে চলে গেছে। যেমন তারা তো সবকিছুই স্বীকার করতেছিল। আমি আপনার এখানে বসে আমি অডিও বাজায় শুনাইছি সালাউদ্দিন ভাইয়ের বক্তব্যের, যে উনি কি কথাগুলো সবাই শুনেছি আমরা এই অডিওটা। এবার আমি আপনাকে দেখেন এখন নতুন যে আলোচনাটা তারা করছেন, ওনারা হয় কি, ওনারা তো সুইচ করেন, প্রচুর সুইচ করেন। ফলে কি হয় দেখেন, আমরা যখন ওইটাকে কারেকশন দিছি, ওনারা তো শোনেন ওইবেন, জানি না আমাদের নতুন ছোট মানুষদের আলোচনা তারা শুনেন, ইটস এ ভেরি গুড সাইন। তো শুনলে কি হয়, তারা আবার সুইচ করেন। দেখেন উনি ওই দিন হঠাৎ করে সংবিধানের আদেশের প্রশ্নটাকে চ্যালেঞ্জ করে বসছেন, যে রাষ্ট্রপতি আদেশ দিতে পারেন, আপনার মনে থাকার কথা, মনে আছে, আমি শুনেছি। দেখেন আদেশের প্রশ্নটাকে আপনি চ্যালেঞ্জ করে ফেললেন, অথচ এই আদেশকে আপনারা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন ডেকে জাস্টিফাই করছিলেন। রেফারেন্স করে দেই, আপনার আদেশ জারি হলো কত তারিখ? 13 তারিখ, 13 নভেম্বর 2000। আমার যতদূর মনে পড়ে বিএনপি আদেশের বিরোধিতা আগেও করেছে। অডিও শোনাবো, অডিও আমার কাছে আছে, আপনি আমাকে অ্যালাউ করেন, অডিও শোনাবো। এবং মানে 3rd 4th লেয়ারের নেতার অডিও শোনাবো না, সরাসরি না, তারা অধ্যাদেশের পক্ষে ছিলেন, আদেশের আমি আদেশটা রাষ্ট্রপতি যে দিতে পারে সেটার অডিও শোনাবো আপনাকে। তারা বলছেন এই আদেশ রাষ্ট্রপতি দিতে পারে না। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লিখিত স্টেটমেন্ট কত তারিখ? 30 অক্টোবর, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। আমি আপনাকে বক্তব্যটার পার্টটা লিখিত সংবাদ সম্মেলন তো একটা হইলো যে ধরেন মুখে বললাম, একটা লিখিত স্টেটমেন্ট। সেখানে বললো হচ্ছে জুলাই সনদ, জাতীয় জুলাই সনদ 2025-এর সন্নিবেশিত সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়গুলো কার্যকর করার উদ্দেশ্যে সরকার জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 শিরোনামে একটি আদেশ জারি করবে। এই কথাটা বলার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বললেন সেটা হচ্ছে যে এই আদেশটা সরকার জারি করতে পারে না, কিন্তু এটা রাষ্ট্রপতির ইখতিয়ার আছে। একদম অডিও বক্তব্য আছে, আপনি যদি আমাকে একটু অ্যালাউ করেন আমি আপনাকে শোনাই। আমরা সেটি শুনবো, আমরা বুঝতে পারছি এটা শোনাটা জরুরি। দেখেন এটা শোনাটা জরুরি সবার। জি, আমরা বুঝতে পারছি। জি, একটু শুনি, এবার শোনেন। সরকার জারি করার ইখতিয়ার নাই। দেখেন কি বলছে, এবং ক্লিয়ার, এটি জারি করার ইখতিয়ার কার? রাষ্ট্রপতি। তার মানে এই আদেশটা জাস্টিফাইড নাকি জাস্টিফাইড না? ক্লিয়ার বুঝি, এটা তো অঙ্ক, ম্যাথ। 5 যোগ করলে 10ই হইতে হবে। আপনি যদি বলেন 9, ভাই যদি বলে 8, রাজ্জাক ভাই যদি বলে 7, হবে না তো ভাই, যুক্তি তো এটা। এটা তো আইন। ফলে দেখেন আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা দলের সম্মানিত মহাসচিব, আমরা আপনাদের যে সহনশীল রাজনীতি দেখে বড় হইছি, আমরা আপনাদেরকে ব্লাইন্ডলি বিশ্বাস করছি।
আপনারা নিজেরা সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্য দিয়ে বলছেন যে এই আদেশটা সরকার জারি করতে পারে না, রাষ্ট্রপতি জারি করতে পারে, এবং রেফারেন্স দিয়ে বলছেন। আপনি এখন এই আদেশকে অস্বীকার করতেছেন। আপনি নিজে বললেন গণভোট জাস্টিফাইড, জি। আপনি নিজেই পরামর্শ দিলেন